হ্যালো ক্রেজি ফুটবল লাভার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছো। আর রাফিনাকে কেনার জন্য আর্সেনাল থেকে শুরু করে আরো অনেক বড় বড় ক্লাব নাকি বড় বড় বিড নিয়ে আসতেছে। আহ, এটা তো শুনছি যে রাফিনাকে কিনতে চায় আর্সেনাল এবং তার জন্য 90 মিলিয়ন দিতে চাই। এই মুহূর্তে 90 মিলিয়ন বার্সেলোনার কাছে অনেক টাকা, অনেক লং অ্যামাউন্ট। এখন অনেকে বলতে পারে বার্সেলোনার ইদানিং যে পারফরমেন্স সেটা দেখলে বার্সেলোনা ম্যানেজমেন্ট, বার্সেলোনা কোচ কেউই রাফিনাকে বিক্রি করবে না। ঘটনা আসলে মোটেও এমন না। ঘটনা মোটেও এমন না, বিকজ বার্সেলোনার আর্থিক অবস্থাটা খুব একটা ভালো না। তারা নাইকির সাথে একটা চুক্তি করছে, বাট এই চুক্তির মাধ্যমে বার্সেলোনার আর্থিক সমস্যা সলভ হয়ে যায় নাই এবং হবেও না, এটা গ্যারান্টেড। এখন কথা হচ্ছে যে বার্সেলোনাতে রাফিনা এত দুর্দান্ত পারফরমেন্স করতেছে, তারপরেও কেন তাকে আসলে বিক্রি করার চিন্তা ভাবনা বার্সেলোনা করতে পারে বা করে দেবে বিক্রি। একটা কথা বলে রাখি, যদি বার্সেলোনা রাফিনা বার্সেলোনাতে খেলতো এবং রাফিনা যদি স্পেনের প্লেয়ার হতো, তাকে বিক্রি করার কোনো স্বপ্নও দেখতো না, স্বপ্নও তো দেখতো না। কিন্তু রাফিনা যেহেতু স্পেনের না, যার কারণে রাফিনাকে, ফ্রাঙ্কি ডিয়ংকে আসলে বারবারই বিক্রির নাম উঠে এবং বিক্রি করার জন্য চিন্তা ভাবনা করে। অনেকে বলতে পারেন, ভাই রাফিনা যে পারফরমেন্স করতেছে এটা কি হান্সি ফ্লিক বিক্রি করবে? হান্সি ফ্লিক এর হাতে আসলে হাত করা পড়া বা চুরি পড়া, সে চাইলেও আসলে কিছু করতে পারবে না। সম্পূর্ণ ডিপেন্ড বার্সেলোনা বোর্ড। নেইমার জুনিয়র যখন 2017 সালে তার প্রাইম টাইমে ছিল, ঠিক তখন 200 মিলিয়নের একটা অফার, 222 মিলিয়নের একটা অফার পিএসজির, বার্সেলোনা খাপাত করে গিলে নাই। তারা ফিউচার চিন্তা করে না যে নেইমার চলে গেলে বার্সেলোনার কত ক্ষতি হতে পারে। ওই ক্ষতি এখনো বার্সেলোনা পুষাইতে পারে না। উসমান ডেম্বেলেকে কিনছে অনেক টাকা দিয়ে, কৌতিলোকে কিনছে, কিন্তু নেইমারের ক্ষতি কিন্তু পুষাইতে পারে না। বার্সেলোনা ইনস্ট্যান্ট প্রবলেম সলিউশন করার জন্য আসলে কাজ করে, ফিউচারটাকে আসলে চিন্তা করে না। এটা আমরা দেখে আসতেছি বার্সেলোনাতে। বার্সেলোনার ফুটবল যতদিন দেখি, বার্সেলোনা ম্যানেজমেন্ট যতদিন দেখতেছি, তাদের সম্পর্কে এটুকু আইডিয়া কিন্তু হয়েছে। তারা ইনস্ট্যান্ট প্রবলেম সলিউশন করতে চায়, ইনস্ট্যান্ট যে সমস্যা আছে সেটা ক্রাইসিসটা সলভ করতে চায়, কিন্তু ফিউচারে যে কি হতে হচ্ছে এটা চিন্তা ভাবনা করে না। তো যার কারণে বার্সেলোনা বলছে যে আগামী গ্রীষ্মে হয়তোবা তারা জানুয়ারিতে বা নেক্সট সামারে হয়তোবা কিছু প্লেয়ার কিনবে। যদি প্লেয়ার কিনে তারা অন্তত দুটা প্লেয়ার তো বিক্রি করতে হবে, হয় রাফিনা অথবা ফ্রাঙ্কি ডিয়ং। এখন কথা হচ্ছে যে রাফিনাকে কেন? কারণ বার্সেলোনা জানে রাফিনা মূলত একজন রাইট উইঙ্গার, এখন সে মিডফিল্ডে খেলতেছে। এখন যদি বার্সেলোনা রাফিনাকে বিক্রি করে দেয়, তাদের রাইট নাও স্টার ফুটবলার লামিন ইয়ামাল রাইট উইঙ্গে আছে, মিডফিল্ডে ডানি ওলোমো, ফার্মিন লোপেজরা এই কাজটা করে নিতে পারবে। সাময়িক সময় হয়তো চোখে মনে হইতে পারে যে রাফিনা চলে গেলে বার্সার ক্ষতি হবে, সামান্য, বাট এটা তারা পুষে নিতে পারবে, এটা তাদের চিন্তা ভাবনা। এবং তাদের চিন্তা লেফট উইঙ্গে নিকো উইলিয়ামস অথবা রাফায়েল লিও, এমন টাইপের একটা ক্যারেক্টার যদি প্লেয়ার কিনতে পারে তাহলে বার্সেলোনার জন্য ভালো হয়। এবং যদি রাফিনার মূল্যটা 90 থেকে 100-তে চলে যায়, যে পারফরমেন্স করতেছে এই সিজনে, যদি সেটা 100-তে চলে যায়, কারণ বার্সেলোনা রাফিনাকে কিনছিল মাত্র 60 মিলিয়ন দিয়ে, সেখানে প্রায় ডাবল লাভ। বার্সেলোনা এই সুযোগ কোনোভাবে হাতছাড়া করবে না। এবং যদি এটা বিক্রি করে দিতে পারে তাহলে তারা ভালো দুটো প্লেয়ার কিনতে পারে। তো বার্সেলোনাকে নিয়ে কোনো গ্যারান্টি নেই ভাই। আমি অন্তত বার্সেলোনাকে নিয়ে কোনো গ্যারান্টি দিতে পারি না। রাফিনা যত পারফরমেন্স করুক না কেন, এটা রাফিনার চেয়ে বার্সেলোনা লাভটা বেশি, কারণ বার্সেলোনা তাকে তত বেশি দামে বিক্রি করতে পারবে। তো এই মুহূর্তে আমার মনে হয় যে আসলে বার্সেলোনা রাফিনাকে নিয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, প্রস্তুত থাকতে হবে। তবে বার্সেলোনা ছাড়লেও যদি রাফিনা যে কোনো ক্লাবে যায়, আর্সেনাল যায়, ইংলিশ প্রিমিয়ার লিগে যায়, এটা আমাদের সমস্যা নাই। রাফিনা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে অভ্যস্ত, তো তার সমস্যা হবে না। কিন্তু ইন ফিউচারে সমস্যাই বার্সেলোনা পড়বে। কারণ যাদেরকে নিয়ে স্বপ্ন দেখতেছে বার্সেলোনা, তারা আসলে স্বপ্নটা পূরণ করতে কতটুকু পারবে সেটা ইন ফিউচার বলে দিবে। কারণ তারা তখন চিন্তা করছে লিওনেল মেসি আছে আমাদের, উসমান ডেম্বেলে আসতেছে, নেইমার গেলে সমস্যা নেই। কিন্তু নেইমার যে কতটা ইম্পর্টেন্ট ছিল পরবর্তীতে তারা বুঝতে পারছে। তো যাই হোক, আলোচনা এটুকুই যে রাফিনাকে নিয়ে একটা বড় বিট দিতে রাজি, সেটা হচ্ছে আর্সেনাল সহ আরো অনেকগুলো ক্লাব আছে নাম না জানা, বাট সবচেয়ে বড় নামটা হচ্ছে আর্সেনাল। তারা 90 মিলিয়ন দিতে রাজি। যদি বার্সেলোনাকে রাফিনা এই পারফরমেন্স কন্টিনিউ করে, তাহলে জানুয়ারি উইন্ডো তো দেখা যাবে সেটা 100 মিলিয়ন ছাড়া গেছে।
সো যাই হবে সেটা বার্সেলোনার জন্যই ভালো হবে। আপনাদের কি মনে হয়, বার্সেলোনাতে রাফিনা থাকা ভালো নাকি বার্সেলোনা ছেড়ে রাফিনা চলে গেলে ভালো? অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাই ধন্যবাদ জানাচ্ছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, যদি ফেসবুক থেকে দেখেন ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।